হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যানিভার্সারির ব্লগ। তো দিনটা ছিল 27শে নভেম্বর, ঠিক এক বছর আগে আমাদের এই দিনে বিয়ে হয়। তো যাই হোক, দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। এখানে তোমরা যে পার্লারটার ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে অনুষ্কা পার্লার, আমার বাড়ি থেকে একদমই ঠিক কাছে। দিদি ভীষণ ভালো মেকআপ করেন। তো সকালবেলায় আমি উঠে, মানে সকালবেলায় ঠিক নয়, ওই 9টা থেকে 9:30টার মধ্যে আমি দিদির কাছে পৌঁছে যাই। আর দিদি আমাকে কি সুন্দরভাবে সাজিয়ে দেয়, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যান্ড কমেন্টে জানিও যে কেমন লাগছিল আমাকে। এটা ছিল আমার অ্যানিভার্সারি লুক। আর এখানে দেখতে পাচ্ছ আমার বর আর আমি সিঁড়ি থেকে নেমে আসছিলাম। একটা ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ঠিক এক বছর পর আজকের দিনেই আমরা ঠিক করি যে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। তো বলতে গেলে যে এই দিনটার থেকেই আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ হলাম 2025 থেকে। ডেটটা একদম সেম। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারির কেক। এটা আমার একটা বোন কাস্টমাইজ করেছে, খুব সুন্দর দেখতে। ওর নাম দীপা। ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বোনেরই ফ্রেন্ড হয়, ভীষণ ভালো মেয়ে, আর কাজও খুব সুন্দর। তো এই ছোট ছোট কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা প্লিজ ভিডিওটা দেখো অ্যান্ড জানিও কেমন হয়েছে। খুব বেশি তো ব্লগ করতে পারিনি, যাই শ্যুট করে দিয়েছে সে সমস্তটাই আমার বোন করে দিয়েছে। অ্যান্ড ও সত্যি খুব সাপোর্টিভ, আমাকে প্রত্যেকটা পদক্ষেপে এত ভালোভাবে সাপোর্ট করে যে কিছু বলার নেই। যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। অনুষ্ঠানটাতে আমার বাবার বাড়ির সবাই ছিল, আমার শ্বশুর বাড়িরও সবাই ছিলেন। তো সবাই যে তার সময় বের করে আমাদের এই বিশেষ দিনটাতে আসতে পেরেছে, সেটাই হচ্ছে যে আমাদের কাছে খুব বড় পাওনা। বলো না কার সুরে সারা দুপুর আগুনে পড়ে সোনা আমার অলংকার, কাজলে ঘন হয় দু চোখ আবার। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই, যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি, আজ সারা বেলা। আজ সারা বেলা কাটে না সময়। দিন টানা দিন টানা দিন তাদের আজ সারা বেলা কাটে না সময়, শুধু মনে মনে কি যেন কি হয়। এখানে আমি আমার রেজিস্ট্রি ম্যারেজের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। ফাইনালি উই আর লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর সব শেষে আমার বরের নিয়ে কিছু দু এক কথা বলতেই হয়। মানে এরকম মানুষ হওয়া মুশকিল, এত সাপোর্টিভ। আমি জানি প্রত্যেকটা হাজব্যান্ডই তার ওয়াইফকে প্রচুর সাপোর্ট করে, বাট মানে আনকন্ডিশনাল লাভ যাকে বলে, সেটা আমি দেখতে পাই ওর মধ্যে। যত বাধা বিপত্তি আসুক, যাই হয়ে যাক না কেন, পৃথিবীর সমস্ত কিছু একদিকে আর আমার বর একদিকে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। মানে এতটা অন্ধের মতন আমি ওকে বিশ্বাস করতে পারি। বলতে গেলে তো পুরো ভিডিওই শেষ হয়ে যাবে ওকে নিয়ে বলতে গেলে। এইটুকুই বলবো যে থ্যাংক ইউ গড, আই এম ব্লেসড উইথ দ্য বেস্ট হাজব্যান্ড।